তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ রিজনিং আলোচনা করব যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে। তো এই রিজনিংগুলো আমরা কিন্তু টেকনিকগুলো বলে দেবো। অর্থাৎ এরকম ধরনের যদি আপনাদের কোয়েশ্চান দেয় তাহলে আপনারা কীভাবে সেটা খুব কম সময়ের মধ্যে করবে সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। আমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ এরকম একটা ধরন ধরতে পারছো, এটা আবার একটা ধরন রয়েছে। হ্যাঁ, তো আরও দেখতে পাচ্ছি আপনার কেমন কেমন ধরনের কোয়েশ্চেন রয়েছে, তো সেইগুলো সবগুলো আমরা কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথম 1 নম্বর। তো এখানে আমাদের 16 হচ্ছে, 16 + 2 করে, এবার 20 + 4 করে 40 হচ্ছে, 24 + 8 করে 96 হচ্ছে। তো আমাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে এই 16, এই 16 আর দিয়ে এমন কি করলে যে এখানে 16 হবে, সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। তাহলে দেখো, আমরা যদি 16 + 2 রয়েছে, এটার সাথে আমরা কী এমন করব যাতে আমাদের 16 হবে। তো তোমরা অনেকে ভাবে এটা যোগ করব, যোগ তো করলে হবে না, সেটা 18 হয়ে যাবে। এবার অনেক বলে 18 থেকে আমরা যখন 2 বাদ দেবো তখন হবে। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম এটাই, যে 16 থেকে আমরা 2 যোগ করছি 18 হচ্ছে, 18 থেকে যখন 2 যোগ করছি তখন 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে সেরকমভাবে আমরা এখানেও করবো। দেখো, 20 থেকে 4 যোগ করবো, কত হবে? 24 হবে। এবার 24 থেকে যখন 2 বাদ দেবো, কোনো দিনও 40 হবে না। তাহলে এই প্রসেসটা আমরা এখানেই বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের আবার নতুন কি করতে পারি? দেখো, এক্ষেত্রে আমরা করব 16 আছে না, এটা গুণিত 2/2 করব। অর্থাৎ এখানে 2 রয়েছে, সেটাকে আমরা 1 করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের 16 হবে। তাহলে সিমিলার এরকম দেখো, 20 রয়েছে, 20 ইন্টু আমরা কি করব, এই 4কে আমরা, যে এটা 4 হয়েছে, আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 2 হবে। আর 2 দিয়ে এটার সাথে গুণ করলে দেখবে 40 হবে। তাহলে এই সিস্টেমে যাচ্ছে। দেখো, এটা হবে, অর্থাৎ 24-এর এই 8 এটা হবে, অর্থাৎ কী রয়েছে? 24 ইন্টু আমরা কি করব, 8-এর নিচে 2 লিখবো। দেখো, 2 দিয়ে যদি কাটি 4, তাহলে 4 24 হয়ে যায় 96। তাহলে প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে এবার এই ক্ষেত্রে আমরা কী পাবো? অর্থাৎ 15 লিখবো, 15 ইন্টু 6, বা আমরা কত করব? 2 করব। তাহলে 3 যাবে, তাহলে 3 15 45। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। যদি পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এটা হচ্ছে অপশান, কোথায় দেখো রয়েছে? অপশান এ রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 2 নম্বর, এটাও খুবই ইজি করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, এখানে এই যে স্টার মার্ক তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে 21, এটা কি করে হচ্ছে? তো আমরা দেখো, এই দুটার মধ্যে কানেকশান করে 21 হবে, এই দুটার মধ্যে কানেকশান করে আমাদের 13 হবে, এবং 3 আর 7-এর কিছু করে আমাদের 22 করতে হবে, এবং 6 আর 7-এর কিছু করে 31 করতে হবে, এবং 6 আর 7-এর কিছু করে আমাদেরকে একটা বের করতে হবে। তো এটা হচ্ছে এই সিস্টেম। তো এক্ষেত্রে আপনারা এরকমভাবে বানাবার চেষ্টা করবে। তো দেখো, এখানে আমরা 20 কি 21 কী করে পাবো? তো আমরা জানি 4 আর 5-এ গুণ করলে 20 হয়ে যায়, তার সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের 21 হবে। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের কী করে করবো যাতে আমাদের 21 হয়, বুঝতে পারছি? আমরা এই বড় সংখ্যাটার উপরে ফোকাস করবো। সেইখানে দেখো, এখানেও কিন্তু এই সিস্টেমে ফলো হচ্ছে কিনা দেখো। তাহলে 3 4 কত হচ্ছে? 12 + 1। অবশ্যই এই সিস্টেমটা ফলো হচ্ছে বন্ধুরা। অর্থাৎ এই দুটোর গুণ করছি, তার সাথে 1 যোগ করছি, এই দুটোর গুণ করছি, তার সাথে 1 যোগ করছি, সেরকম। তাহলে 5 6 30, আর আগে যোগ করলে 31 হবে। তাহলে এটা আমরা অবশ্যই নিমিষে বলতে পারবো, 6 7 42, 42-এর সাথে 1 যোগ করবো, হয়ে যাবে 43। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত সোজা। দেখো, এবার আমাদের মিডিলেরটা বানাতে হবে, এই 2, এটা আমরা কি করে পাবো? তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ভাবতে হবে। তো অবশ্যই আমরা দেখো, এক্ষেত্রে আমরা এই দুটোর থেকে আমরা ভাবি। দেখো, 3 8 কত হচ্ছে? 24 হচ্ছে, ঠিক আছে। আর 6 2 12 হচ্ছে, 12 থেকে 24 থেকে 12 বাদ দিলে কত হবে? 2 হবে। তো 12 হচ্ছে, তাহলে 12 থেকে আমরা যখন 6 বাদ দেবো তাহলে তো আমাদের 2 হবে। দেখো, এই সিস্টেম। অর্থাৎ আমরা কি করলাম, এই দুটার গুণ করলাম, সেটাকে আমরা, যে গুণফলটা হলো, এই দুটার গুণ করে বিয়োগ করে দিলাম, 12 হচ্ছে, 12টাকে আমরা 6 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এই সিস্টেম আমরা এখানেও ফলো করছে না সেটা দেখতে হবে। 4 আর 6 গুণ করবো, 4 6 24, আর 3 8 24 হচ্ছে বন্ধুরা। বিয়োগফল কত? 0 হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা আমাদের ফলো হচ্ছে না। তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে দেখো কী ভাবছি, দেখো, আর 3 8 কত হচ্ছে? 24। হ্যাঁ, তারপরে আমরা কি করব, 6 দিয়ে 12 হচ্ছে। তো 12 যদি হয়,
তাহলে এখানে আমাদের কী করব, আচ্ছা যদি 12 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে হবে বন্ধুরা, দেখি তাহলে 4 × 24, 3 × 8 = 24, না এখানে তো হচ্ছে না বন্ধুরা, এখানে 24/3, হ্যাঁ 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 হ্যাঁ, হবে 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 হবে, দেখো 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 হচ্ছে বন্ধুরা, অর্থাৎ 3 × 8 আমাদের হচ্ছে 24/6×12, কাটাকাটি করলে আমাদের 2 হয়ে যাচ্ছে, দেখো মাঝারটা চলে আসছে, অর্থাৎ এই দুটার গুণ এই দুটার গুণ, অর্থাৎ এই দুটার যে গুণটা হচ্ছে তার নিচে আমাদের এই দুটার গুণটা হবে। তাহলে দেখো 4 × 6 কী হচ্ছে 24 উপরে হবে, আর নিচে কী হবে 3 × 8 = 24, কাটাকাটি করলে 1 হচ্ছে, দেখো 1 দেওয়া আছে। তো সেরকম এখানে কী হবে 12 × 8 হবে, আর নিচে কত হবে 6 × 4 হবে। দেখো 4 3 × 12, 3 2 × 6, আর তা হচ্ছে 4। তাহলে আমাদের 4 উত্তর হচ্ছে, তো 4 দেখো কোথায় রয়েছে, 4 রয়েছে অপশান এ, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 4 নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখো, তো এখানে সেমভাবে আমরা ভাববো এই 2 কী করে হচ্ছে দেখতে হবে। তবে 4 × 2 = 8, আর 3 × 1 = 3, অর্থাৎ আমরা যদি 8-এর থেকে 3 বাদ দিই তাহলে কিন্তু আমাদের তো 2 হচ্ছে না, তাহলে আমাদের 6 বাদ দিতে হবে, তার মানে 3-এর সাথে আমরা 2 গুণ করে দিলেই তো হয়ে যাবে। তাহলে সেরকম সিকোয়েন্স কি এটা হচ্ছে, দেখো 5 × 7 = 35, 3 × 4 = 12, 12 থেকে যদি আবার আমরা 2 গুণ করি তাহলে 24 হচ্ছে, 24, অর্থাৎ না দেখে 35 থেকে আমরা যদি 24 বাদ দিই, না বন্ধুরা এটা মনে হয় হচ্ছে না, চলো দেখি আরবার ভালো করে দেখি। 5 × 7 = 35, ও 4 × 2 = 8 আছে, 8-এর থেকে আমরা কত গুণ করব বলেছি 2, কারণ এখানে আমরা দেখো 2 গুণ করেছি, 4 × 2 = 8 হয়েছে, 8-এর থেকে আমরা এখানে 3 × 3 হচ্ছে, তার সাথে আমরা 2 গুণ করে দিচ্ছি, অর্থাৎ 6 হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এখানে 8 × 2 = 16, 16 বিয়োগ করছি, কারণ আমরা 4 × 2 = 8, এই যেটা হয়েছে তার সঙ্গে আমরা 2 গুণ করে সেটা বিয়োগ করছি, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে বন্ধুরা 19। তাহলে এই সিস্টেমটা ফলো করছি, অর্থাৎ কেমন সিস্টেম হচ্ছে বন্ধুরা, যে এই দুটার গুণ হবে, দেখো 80 হলো, এবং এই দুটার গুণ অর্থাৎ 4 × 5 = 20, তার সাথে আবার আমরা 2 গুণ করব, অর্থাৎ কত হবে 40 হবে। তাহলে 80 থেকে 40 বাদ দেবো, আমাদের হয়ে যাবে 40, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এগুলোই ছিল আজকে 4টি প্রশ্ন, খুবই মজাদার প্রশ্ন এবং খুবই মজাদার টিক্সের সাহায্যে আমরা আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।